শুরু হবে তাদের নতুন চলার পথ। পরমদীপ রজক তৎপশ্চাতে আসছেন 1 নম্বর মহিলা প্লাটুন, যারা আজকে বেস্ট কন্টিনজেন্ট হয়েছে। তার নেতৃত্ব দিচ্ছেন প্লাটুন কমান্ডার এলার্জেন্সি 88 কেয়ার। আপনারা বড়মেলাকে উৎসাহিত করুন, খুব সুন্দর প্যারেড হচ্ছে আজকে। অসাধারণ অল্প সময়ের মধ্যে যেভাবে এরা তৈরি হয়েছে তা সত্যি প্রশংসাযোগ্য। ধীরে ধীরে মূল মঞ্চ অতিক্রম করে গেল নেভি ডিআরসি বাহিনী এবং 2 নম্বর প্লাটুন, যার নেতৃত্বে ডিআরসি 90 ঘরের মধ্যে খুব সুন্দর জায়গা দেয় এবং মূল মঞ্চে মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে ধীরে ধীরে গন্তব্যের পথে এগিয়ে যাচ্ছেন। এরপর 3 নম্বর প্লাটুন, প্লাটুন কমান্ডার ডিআরসি 45 হামজা, ওনারও প্লাটুন মাননীয় প্রধান অতিথি মহোদয়কে অভিবাদন জানিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে। 4 নম্বর প্লাটুন, যার নেতৃত্বে তার দল তালের সঙ্গে রাজস্ব বজায় রেখে এগিয়ে চলেছে। মূল মঞ্চ পরিক্রমা করছে মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে। 5 নম্বর প্লাটুন নেতৃত্বে ডিআরসি 133 বাদ্যযন্ত্রের তালে ব্যান্ডের সঙ্গে বজায় রেখে এবং নির্দিষ্ট নিয়ম কানুন মেনে ধীরে ধীরে মূল মঞ্চ অতিক্রম করছেন মাননীয় অধিনায়ক মহোদয় ও মাননীয় প্রধান অতিথি মহোদয়কে অভিবাদন জানিয়ে। প্লাটুন নাম্বার 6, যার নেতৃত্বে রাহুল আমির, তিনিও দল নিয়ে প্রস্তুত মূল মঞ্চ দিয়ে এগিয়ে যাচ্ছেন নির্দিষ্ট প্রথা এবং কায়দা মেনে। তারপর 7 নম্বর প্লাটুনকে নেতৃত্ব দিচ্ছেন ডিআরসি 193, তার দল মূল মঞ্চ পরিক্রমা করছে যথাযথ মর্যাদায় অভিবাদন জানিয়ে মঞ্চ ভূমিষ্ঠ মাননীয় প্রধান অতিথি মহোদয়কে। সবচেয়ে 8 নম্বর প্লাটুন, যার নেতৃত্বে রয়েছে ডিআরসি 259 প্রথম শেখ, তাদের মূল মঞ্চ পরিক্রমা করে এগিয়ে গেল ধীরে ধীরে। সব শেষে বিমল বাবুর নেতৃত্বে আমাদের বাহিনীর ব্যান্ড পার্টি পরিক্রমা হওয়ার সময় মাননীয় প্রধানমন্ত্রীকে যথাযথ সম্মাননা প্রদর্শন করলেন এবং এগিয়ে গেলেন মঞ্চ পরিক্রমা করে। তারপর মাঠে যেখানে প্রথম অবস্থান করছিলেন সেইখানে কদম করছেন, একই জায়গায় গিয়ে তারপর শেষ হবে আজকের দীক্ষান্ত তাদের। এবং মিলিয়ে 264